তাকে নিয়ে কথা বলবো আজকে। যাকে নিয়ে ভাবতে ভাবতে আমার নিজেকে নিয়ে ভাবা হয় নাই। যার কথা, যার নাম শুনলে ভেতরটা মোচড় দিয়ে ওঠে, যার নাম আজও যদি শোনা হয় কখনো, দূর থেকেও যদি তার নাম ভেসে আসে, মনে হয় এই তো সে আমার সামনে, এই তো সে আমার অতি নিকটে। দেখতে দেখতে 5 বছর চলে যাচ্ছে। 5টা বছর অনেক কিছুর পরিবর্তন হয়েছে। এই ধরেন, যেই জায়গাগুলোতে আমরা সময় কাটাইতাম, যে জায়গাগুলোতে আমরা যেতাম, ঘুরতাম, বসে থাকতাম পাশাপাশি, হাত ধরে হাঁটতাম দুজন, ওই জায়গাগুলোরও পরিবর্তন হয়েছে। এত সব কিছুর পরিবর্তনের মধ্যেও আমার আপনার প্রতি ভালোবাসার পরিবর্তন হয় নাই। জানেন, অনেক দিন আপনাকে ভাবা হয় নাই। ওই তেমন একটা ভাবা হয় নাই, মানে যতটা ভাবতাম প্রথমে, এই হঠাৎ মাঝখানে তেমন একটা ভাবা হয় নাই। তবে আজ হঠাৎ করে এতটা বেশি মনে পড়তেছে, যেটা ভাষায় বলার মতো না। কেন জানি খুব দেখতে ইচ্ছে করতেছে আপনাকে সামনে থেকে, আপনার সেই গলার আওয়াজ শুনতে ইচ্ছে করতেছে, যে আওয়াজ না শুনলে আমার ঘুম আসতো না রাতে। জানেন, খুব মনে পড়ে ওই কথাটা যে সৃষ্টিকর্তা নিজেই নাকি বলছেন, তুমি যদি আমার চেয়ে বেশি কাউকে ভালোবাসো, আমি তোমার কাছ থেকে তাকে দূরে সরিয়ে নিব। হয়তো এজন্যই ভাগ্য আমাদের সঙ্গ দেয় নাই। আমি তো আপনাকে ভালোবাসছিলাম যথেষ্ট পরিমাণে, যতটা ভালোবাসা দরকার একটা মানুষকে। আপনিও হয়তো ভালোবাসছিলেন আমায়, হয়তো আমি বুঝতে পারিনি, আপনার ভালোবাসার আন্দাজ করতে পারিনি হয়তো। তবে কেন আজ এমন হলো? ভাগ্যের ঘূর্ণচক্রে আজ আমি এক প্রান্তে, আপনি আরেক প্রান্তে। ওই যে একটা কথা লিখেছিলাম হয়তো এরকম, বিচ্ছেদের 5ম বৎসর। শুনলাম আপনি নাকি গর্ভধারিণী মা, আর আমি প্রেম সাগরে ডুবে মরা এক মৃত আত্মা। কেন মৃত আত্মা জানেন? যদিও জীবিত আছি, দুনিয়াতে আছি, এই যে কথা বলতে পারতেছি, তাই না? তবুও নিজেকে এতটা একা রাখছি, এতটা একা রাখছি, যতটা একা মানুষ ওই মাটির নিচে গেলে ফিল করে, আমি মাটির উপরে থেকেই ততটা একাকিত্ব ফিল করি। হয়তো আপনাকে সামনে থেকে আর দেখার সুযোগও হবে না কখনো। তবে সবসময় আপনাকে বলতাম না, আপনার ভালো থাকাটাই আমার কাছে গ্রহণযোগ্য। আপনি ভালো থাকেন, এটাই আমি সবসময় চাই। হ্যাঁ, আপনি আমার চাওয়াটা পূরণ করছেন, আমি খুশি, এতে খুশি যে আপনি ভালো আছেন, আপনি ভালো থাকেন, এটাই চাই সবসময়। পরিশেষে আজও বলবো, ভালোবাসি আপনাকে, অনেক বেশি ভালোবাসি। আপনার নামটাও ভুলে যাওয়া অসম্ভব আমার কাছে। আপনার জন্য দোয়া রইল।